আর একটু কাছে আসলেও না দেখা যায় ক্লিয়ার, পরিষ্কার আসে। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুগণ, আশা করি ভালো আছেন। লেটেস্ট ভিডিও হলো যেটা আমি পোস্ট করলাম, এটা হলো যে যারা ইদানিং ফেসবুকে আছেন, নেট জগতে আছেন, দেখা গেছে ইয়াং পার্সন যারা আছেন, বিবাহ করেন নাই, একটু প্রেম প্রেম খেলার জন্য, একটু প্রেম প্রেম করার জন্য আর কি ভাব নিয়ে থাকেন, আপনাদেরকে সাবধান করলাম, সতর্ক করলাম। যদি আপনাদের ভালো লাগে থাকবেন, নাইলে নাই। ফেসবুক যেমন ভালো, আবার তেমনই ভয়ঙ্কর খারাপ। অনেক ছেলেরা আছে আপনার মেয়ে সাহায্যে, এবং এদের একটা প্রতারক একটা চক্র আছে, এই মেয়ে সাহায্যে আপনাকে বিভিন্ন প্রলোভন দেখাবে যে এরকম রূপসী, এরকম শিক্ষিত, এরকম ভারী গাড়ির মালিক, মানে বিভিন্নভাবে আপনাকে অনেক কিছু লোভ দেখাবে। দেখানোর পরে আপনার মেয়ে ফান্দে যদি পড়ে যান, তাহলে দেখবেন মেসেঞ্জারে আসবে, এসে বলবে আমার মা তো অসুস্থ, আমার এই অসুস্থ, অমুক অসুস্থ, যদি তুমি আমাকে যদি ভালোবাসো তাহলে আমার জন্য তাড়াতাড়ি ইমার্জেন্সি টাকা পাঠাও, পরে দিয়ে দিতেছি। মেসেঞ্জারে দেখবেন এই ধরনের এসে বিকাশ নাম্বার দিবে, অ্যাকাউন্ট নাম্বার দিবে। যেসব ছেলেরা মানে একটু এই সহজ সরল, ওরা এই কাজগুলিতে ফুরিয়ে যায়, মানে ফাঁদে ফুরিয়ে যায়। তো এগুলি বলার উদ্দেশ্য হলো, যারা ফেসবুক চালান, মেসেঞ্জারে আইসা এইগুলি করেন না। ফেসবুকে কখনো মেয়ে বিশ্বাস করেন না যে এটা মেয়ে, এটা একটা চক্র আছে এরকম। তারা কম্পিউটারে, আর এদের সাথে অনেক মেয়েরা থাকে, এরকম দেখেন না যে র্যাব, ডিবি, গোয়েন্দা প্রশাসন, পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গার থেকে উদ্ধার করে, দেখা গেছে ছেলেদের এই টাকা পয়সা এরকম চিনিয়ে নেয়, হাতিয়ে নেয়। যারা প্রবাসে আছে, প্রবাসেও যারা আছে, এই ওরাই ফাঁদি পড়ে। এই জন্য সতর্ক থাকবেন। আর আশা করি আমার কথাগুলি কেউ মাইন্ড করবেন না। আমি যেগুলি বললাম এগুলি চিন্তা করে দেখবেন। মেসেঞ্জারে একটা মেয়ের নাম দেখলেই, একটা আইডিতে একটা মেয়ে ছবি দেখলে, সুন্দর ছবি দেখলেই যে কিছু পাগল আছে, এই পাগল, এই মানে পয়সা কামড়া, টাকা কামড়া, সময় কামড়া, ওইটার মধ্যে পরে জাম দিয়ে পরে দেখা গেছে বাস কাম শেষ। আর কিছু ছেলেরাও আছে, মেয়েদের কিছু ছেলে আছে, আবার পুরুষ আছে, আপনার মেয়েদেরকে প্রলোভন দেখায়, বিয়ার প্রলোভন দেখায়, ওই টাকা পয়সা দেখায়, অনেক সম্পদ ছেলে বলে আমি তোর বড় চাকরি করি, আমার ইন্ডাস্ট্রিজ আছে, এই আছে সেই আছে, ইত্যাদি ইত্যাদি, তোমাকে আমি বিয়ে করব। তখন করে কি, মেয়ে এই ইজ্জত যেটা বাসর তখন দেখা গেছে বিয়ার আগে কামসারিলা যখন আর ছেলে নিতে না চায়, তখন ছেলেরে বলে যে দর্শন করছে, মেয়ে বলে ছেলেরে দর্শন করছে। কতদিন ধরে, 5 মাস 6 মাস ধরে দর্শন করতেছে। তাহলে একটা দর্শন কি 5 মাস 6 মাস হয়? আর এটা হচ্ছে কি, মানে যে মেয়ের প্রলোভন দেখেছে, মেয়ে প্রলোভনও করে মানে যা আছে সব দেয়ালতে আর কিছু নয়। পরে দেখা গেছে আবার এই গিফট পেয়ে গেছে, বাবু আবার গিফট হয়ে যায়, আবু গিফট হয়ে বাচ্চা পাওয়া যায় আর কি। পরে যখন ছেলে বিয়ে করতে রাজি হয় না, ছেলে যখন কোথাও চলে যায়, তখন ছেলের নামে মামলা দেয় যে ছেলে আমাকে এই দর্শন করছে, এই করছে, সেই করছে, এইটা সেটা, এই সেই। এগুলি কিন্তু আসলে নাটক করে। একটা মেয়েকে দর্শন করতে পারে একবার, এর উপরে পারে না। এই যে লাগাতার দেখা যায় 1 মাস 6 মাস, এই সেই, এটা দেখবেন। আর পরকীয়া যেখানে যে অবস্থায় পাবেন ধরবেন, সাথে সাথে ওই পুরুষের নুন মধ্যে ইট ভাইন দেয়া, পাশার মধ্যে কাঁচা জিংলা, কাঁচা লাড়ি দিয়ে ফালা, পাশার মধ্যে বাড়িবেন না, দৌড়াইবেন, আর মেয়েটা চুল কেটে দিবেন। মেয়েটা চুল কেটে দেওয়া, ওই পুরুষটার সাথে মেয়েটাকে অবশ্যই বিয়ে করে দিবেন, বিয়ে পড়ায় দিবেন। কিন্তু কোনো প্রশাসনের কাছে দিবেন না, পুলিশের কাছে দিবেন, এরা জামাই যত্নে যাবে, পুলিশ টাকা পাইলে আস্তে সুন্দর করে সারি দেবে। আপনারা বিচার আপনারাই করে নেবেন। পরকীয়ার বর্তমান সমাজে একটা বিশাল ভাইরাস। যারা বিদেশে প্রবাসে থাকেন, তারা আবার বউকে বিশ্বাস করিয়া এই সম্পদ টম্পদ, টাকা পয়সা অ্যাকাউন্টে সব দিয়ে দিয়ে না, কিন্তু বউ কিন্তু আজকে টাকা পাইয়া এই শরীরের মধ্যে এক্সট্রা এনার্জি জমে যায়, পরে আর এক জায়গায় পাকড়াতে চলে যায়, উড়াতে চলে যায়। খবরদার। আর কিছু লোক আছে বউয়ের ফেসবুকে নিয়ে আসে না, এসে বলে দেখেন তো আমাদের স্বামী স্ত্রী কেমন লাগছে, আমাদের দাম্পত্য জীবনটা কেমন। পরে যখন কয়েকদিন পরে বউ উড়াল মারে, তখন কান দেখো আমার বউ তো গেছে গা। এটার জন্য পুরুষই দেয়। আর বাজার ঘাটের যে অবস্থা, আমার মনে হয় যে বাংলাদেশে মনে পুরুষ নয়, পুরুষ সব মরে গেছে। বাজার ঘাটে যে অবস্থা, আর বৃষ্টি তো হয় না। আমি যে আল্লাহ বৃষ্টি দিও না, কারণ বৃষ্টি হইলে মেয়েগুলি সব ভিজে যাবে, এই জন্য আল্লাহর বৃষ্টি দেয় না। আমি মামুন খাজল, আমার জেলা কিশোরগঞ্জ, স্থান হোসেনপুর, গ্রাম বাসুরচর। সবাই সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, ডোন্ট মাইন্ড। আর উল্টাপাল্টা কমেন্ট থেকে বেরো থাকবেন, হ্যাঁ। কারণ বাজার ঘাটে যে দেখেন, আপনাদের দিকে আছে কিনা কইতেছে, আমি কইতেছি আমার হোসেনপুর এলাকার কথা। বাজারে মেয়েদের জন্য পাড়া দেওয়া যায় না। তাই আমি আল্লাহ এই জন্য বৃষ্টি দেয় না, কারণ মা বোন যদি ভিজে যায়, নারী তৈলগা কি সম্মানের পাত্রের জন্য ভিজায়নি, ভিজে গেলে কই যাবে এসব নারী। এই জন্য আল্লাহ মেয়ে গোদা ইচ্ছে করে খরানে ফেলাই দিছে যে মেয়েরা ঠিক মতো বাজার করুক, আর পুরুষ ঘরের মধ্যে চুরি দেবো থাকুক। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।